শীতের 5 রকমের সবজি দিয়ে 5 মিশালি সবজির লাবড়া করে দেখাবো আজকে। এই সবজিটা শীতকালে আমার ভীষণ পছন্দের, আমি প্রায় সময় করে থাকি। শীতের দিনে এই সবজিটি আমার কাছে খেতে অনেক ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এর জন্য আমি এখানে 5-6 রকমের সবজি নিয়েছি। আজকে লাবড়া রান্নার জন্য আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, বেগুন, আলু আর মূলা। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিতে পারবেন লাবড়া রান্নার জন্য। আমি আজকে প্রতিটা সবজি 1 কাপ করে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে সবজিগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমরা রান্নাটা শুরু করব, তাই এই সমস্ত সবজি আমরা একটা প্যানের মধ্যে ঢেলে নিব। তো এখন আমি সমস্ত সবজি প্যানের মধ্যে ঢেলে নিব। প্রথমে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর ফুলকপি, এরপরে যাবে গাজর, শিম, মূলা আর বেগুন, সেই সাথে আলু। আবারও বলছি দর্শক, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই লাবড়াটা রান্না করতে পারবেন। আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করেছি। এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। আমি লাবড়া রান্নার সময় সবসময় চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করার, তো আজকে আপনাদেরকে সেটাই করে দেখাচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অল্পই দিতে হবে, না হয়তো কালারটা একদম লালচে হয়ে আসবে। 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিতে হবে। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে নেবেন। এবার গরম মশলা অ্যাড করব। গরম মশলার মধ্যে আমি নিয়েছি একটা তেজপাতা, 4-5টা লং, ছোট্ট একটা দারচিনি স্টিক, এলাচ 4-5টা আর 1/2 চা চামচ আস্ত 5 ফোড়ন। এবার আমি 6-7টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সবজির মধ্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যেন প্রতিটা সবজির মধ্যে আমাদের মশলাগুলো যায়। আর যত ভালোভাবে মাখানো হবে সবজির লাবড়াটা খেতে ততটাই বেশি মজার হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। যতটুকু সবজি নেবেন তার সামান্য একটু পানি অ্যাড করবেন, তবে খেয়াল রাখবেন পানি যেন সবজির উপরে উঠে না আসে। মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজিগুলোর গায়ে গায়ে থাকে। খুব বেশি পানি দিতে যাবেন না কিন্তু এখানে। ভালোভাবে পানিটা আমি সবজির মধ্যে মিশিয়ে এখন চুলাতে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম হিটে রেখে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের লাবড়া সবজি থেকে বলক উঠে এসেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর পানিটাও বেশ রয়েছে এখনও। আমি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে আবারও মিডিয়াম হিটে সবজিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ফিরে এসেছি আর এরই মাঝে আমাদের সবজিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কিছু সবজি কিন্তু একদম গলে গিয়েছে আর কিছু সবজি আস্ত আছে। তো আমাদের সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি 2টা টমেটো ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি। এটা আমার বাসায় ফ্রোজেন ছিল দেখে আমি দিয়েছি, তবে না থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা এটা স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম লো হিটে। 5 মিনিট পরে আমি সবজিটাকে বাগার দিব। 5 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল।
এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত, সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে। খেয়াল রাখবেন আমাদের পেঁয়াজ যেন পুড়ে না যায়, জাস্ট হালকা একটু ব্রাউন কালার আসলেই হবে সবজির এই বাগারটা থেকে। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আমাদের বাগারের মিশ্রণটা রেডি। এখন এই বাগারের তেল মশলা সব কিছু সরাসরি সবজির মধ্যে ঢেলে দিব। তো সব কিছু আমি সবজির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি সবজির সাথে এই সব কিছুকে মিশিয়ে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সবজি থেকে। আমি কম মশলায় রান্না করেছি আর কম তেলে, আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর এটা বাগার দেওয়ার পরে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সবজি থেকে। তো হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। শীতের সবজি রান্নায় ধনেপাতা ছাড়া তো অসম্ভব, তাই বেশি করে ধনেপাতা দিলে এটা খেতে আরও বেশি মজার হয়। ব্যাস আমাদের সবজির লাবড়া কিন্তু তৈরি। ভালোভাবে আবার একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করব, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 5 মিনিট লো হিটে রেখে দিয়েছিলাম বাগার দেওয়ার পর। এরপর সবজিটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের দারুণ মজার 5 মিশালি লাবড়া সবজি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।